2025-26 অর্থ বছরে জনমুখী বাজেট পেশ করায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। গত বছরের বাজেট থেকে এবারের বাজেট 20% বৃদ্ধি হয়েছে বলে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে মনে করছেন সাংসদ বিপ্লব কুমার দেব। পেশ হওয়া এই বাজেটের কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকশিত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবেন বলে দৃঢ় অভিমত ব্যক্ত করলেন সাংসদ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে গোটা মন্ত্রিসভা যেভাবে কাজ করছে এই জনমুখী বাজেট তারই প্রতিফলন। তাছাড়া রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 3% ডিএআরডিআর ঘোষণা করা হয়েছে। এতে রাজ্যের সরকারি কর্মচারী লাভবান হবেন, আর সরকারি কর্মচারীর বেনিফিটেড হলে তাদের মাধ্যমে টাকা বাজারে ঘুরে, ফলে গরিব অংশ এবং সাধারণ মানুষের কাছে ওই টাকা পৌঁছে যায়। আর মানুষের হাতে টাকা গেলে সার্বিকভাবে ত্রিপুরার সাধারণ মানুষের রোজগার বাড়বে এবং সাধারণ মানুষ লাভবান হবেন। পেশ হওয়া এই বাজেট সম্পূর্ণ সাক্ষরাত্মক বাজেট। সমাজের অন্তিম ব্যক্তি সহ মধ্যবর্গীয় ব্যক্তিদেরকেও এই বাজেট লাভবান করবে বলে জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই বাজেট সমাজের প্রতিটি অংশের মানুষের উন্নয়নের দিকে সামনে রেখে তৈরি করা হয়েছে, ফলে ত্রিপুরার অর্থনীতি আরো শক্তিশালী হবে বলেও জানালেন তিনি। আজকের এই বিকশিত বাজেটের জন্য ত্রিপুরা রাজ্যের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এবং ক্যাবিনেটের সমস্ত সদস্যকে আমি অনেক অনেক সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। বিগত যে বাজেট ছিল 27,405 কোটি টাকার বাজেট ছিল, আর আজকের যে বাজেট প্রস্তুত হয়েছে সেটা 32,423। তার মানে আগের বাজেট চাইতে लगभग 20% বেশি। तो ये बजट दर्शाता है যে ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য, বিকশিত ত্রিপুরা নির্মাণের জন্য ডক্টর মানিক সাহার নেতৃত্বে যেভাবে ক্যাবিনেটের সদস্যরা কাজ করছে তারই বহিঃপ্রকাশ এই বাজেট হয়েছে। আর সঙ্গে সঙ্গে 3% ডিএ দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদেরকে, তারও ঘোষণা করা হয়েছে। ত্রিপুরাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী রয়েছে, এরা যখন লাভান্বিত হয় সে টাকাটা বাজারে আসে, আমাদের কাছেও পৌঁছায় কোনো না কোনো ভাবে। স্বাভাবিকভাবে এতে ত্রিপুরার মানুষ উপকৃত হবে। বাজেট এক সকারাত্মক বাজেট, আর অন্তিম জন থেকে নিয়ে মধ্যমবর্গীয় সব দিকেই নজর রেখে বাজেটকে প্রস্তুত করা হয়েছে। এই বাজেট নিশ্চিত ত্রিপুরা রাজ্যের অর্থনীতিকে ত্বরান্বিত করবে, আরো শক্তিশালী করবে, নজওয়ানদেরকে রোজগার নিয়ে আসবে। আমি এই বাজেট প্রস্তুতের জন্য আবারও আদরণীয় মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, ত্রিপুরাবাসীকেও সাধুবাদ জানাই। ধন্যবাদ।